আজ আমার মা বাড়িতে না থাকায় রান্নার দায়িত্ব আমিই নিলাম। এখন আমি রান্নাঘরে এসে দেখি মা সিদ্ধ ভাত করে গেছে আর এই ছোটো কেটলিটার মধ্যে মুসুরির ডাল সেদ্ধ করছে। তাই আমি ভাবলাম আজ ডালটা নিজের মতন করে রান্না করি। আগে কখনো রান্না করিনি ডাল, তো ডাল না আমি কোনো কিছুই রান্না করতে পারি না। তো আজ আমি চেষ্টা করে দেখছি ডালটা কেমনভাবে রান্না করা যায়। তো মায়ের থেকে দেখেছিলাম, সেটাই মনে করে করে আজ রান্না করছি। মা যেভাবে রান্না করে সেভাবে রান্না করার চেষ্টা করছি। তো প্রথমে আমি ডালটা ঢেলে দিয়েছিলাম কড়াইতে, তো জলটা শুকানোর জন্য। পরে যে শুকিয়ে গেছে তো আমি এখন ঘেটে দিচ্ছি। তো জল আমি কতটা দেবো বুঝতে পারছিলাম না, তার জন্য আমি 2.5 গ্লাস মতন জল দিয়েছি। তারপর নিজের মতন করে একটু হলুদ আর নুনটাও দিয়ে দিলাম, বুঝতে পারছিলাম না কতটা লাগবে। তারপরে দেখতে পাচ্ছ এখন ডালটা একটু ফুটে গেছে। আমি ডাল একটা গাবলায় নাবিয়ে কড়াইটি ধুয়ে এর মধ্যে আবার কড়াইটি গরম করে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হলে ওর মধ্যে আমি অল্প কটা সর্ষে দিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, দেখো সব কিছু কেটে রেখেছি আমি টমেটোর ডাল করব বলে। তো দেখতে পাচ্ছ এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। যখন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলো তখন আমি এক হাতা ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে আমার গায়ে না ছেটকায়। এটাকে আমরা ডাল সম্বর বলি। ডালটা একটু ফুটুক। তো ডালটা ফুটে গেলে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ মাকে দেখেছি চিনি দিতে। চিনি দেওয়ার পর আমি 1 মিনিট পরে ডালটা নামিয়ে রেখেছিলাম। এবার দেখো ডালের সঙ্গে তো একটু ডিম ভাজা লাগবে, তার জন্য আমি ডিম ভাজা করেছি। তো মা ডিমটা রেখেই গেছে। ডিমটা আমি ভালোভাবে ভাজতে পারিনি, দেখো ছেঁচড়া পুরা হয়ে গেছে ডিমটা। এবার দেখো আমার সকালের মেনু হচ্ছে ডাল, ভাত, ডিম ভাজা, একটা কাঁচা লঙ্কা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা।